স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 118 গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল অর্থাৎ বালুরঘাট হাই স্কুল এবং তারকেশ্বর গার্লস হাই স্কুল এইচএস এর প্রশ্নপত্রটি আলোচনা করে দেব। গণিত বিষয়ের প্রশ্নপত্র এটি। তো চলো দেখে নেওয়া যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.25 টাকা 5 টাকার শতকরা কত পার্সেন্ট? 1.25 টাকা 5 টাকার কত পার্সেন্ট বার করতে দিয়েছে। তো তার জন্য আমাদের 1.25 টাকাকে প্রথমে 5 টাকা দিয়ে ভাগ করতে হবে, ইন্টু 100% করতে হবে। 1.25 যেহেতু এর দশমিক রয়েছে, দশমিক তুললে দশমিকের ডান দিকে দুটো সংখ্যা থাকার জন্য নিচে একটা 100 আসবে, আর নিচের 5টা তো আগের থেকেই ছিল। এবার 5 দিয়ে যদি আমরা 125কে কাটাকাটি করি 25 হবে, 25 দিয়ে 100কে কাটলে 4 হবে, বা 4 দিয়ে 100কে কাটলে 25 আসবে, অর্থাৎ অ্যান্সার আসবে 25%। সঠিক উত্তর অপশান সি। 2 দাগে রয়েছে 5-এর সাথের সঙ্গে কত গুণ করলে 1 হবে? কোনো সংখ্যার সাথে তার অনন্যককে গুণ করলে গুণফল 1 হয়। তো 5-এর সাথে অনন্যক মানে হলো 7-এর 5। তো 7-এর 5কে যদি আমরা ভাগ করে দিই, 7কে 5 দিয়ে ভাগ করলে 5 1-কে 5 আসবে, নিচে আসবে 2, তাহলে 1 পূর্ণ 2-এর 5। সঠিক উত্তর হবে অপশান এ, 1 পূর্ণ 2-এর 5। 3-এর দাগে রয়েছে 1:2 এবং 2:3 এর মিশ্র অনুপাত কত? 1:2 এবং 2:3 এর মিশ্র অনুপাত সমান, মিশ্র অনুপাত বের করতে গেলে পূর্ব পদগুলোর গুণফল ইস্টু উত্তর পদগুলোর গুণফল করতে হয়। তাহলে এখানে পূর্ব পদ হচ্ছে 1 আর 2, অর্থাৎ 1 × 2 ইস্টু উত্তর পদ হলো 2 আর 3, মানে 2 × 3 সমান হচ্ছে 2:6। এবার যদি আমরা এটাকে বাই করে দিই, কারণ ইস্টু মানে এক প্রকার ভাগ, তাহলে 2/6 আসবে, 2 1-কে 2, 3 2 6, তাহলে অ্যান্সার আসবে 1:3। পরের প্রশ্নে রয়েছে, আচ্ছা এখানে অপশান ডি অ্যান্সার আসবে। 4-এর দাগে রয়েছে 30 টাকা 60 টাকার শতকরা কত? 30 টাকা বাই 60 টাকা ইন্টু 100%। তো 30কে 60 দিয়ে কাটলে 30 1-কে 30, 30 2 60, আর 2 দিয়ে 100কে কাটলে 50 আসবে, সুতরাং 50%। অ্যান্সার হবে অপশান সি, 50%। এরপর 5-এর দাগে রয়েছে -9 ইন্টু -3 এর সাথে কত গুণ করলে -81 আসবে? অ্যান্সারটা মাইনাসে আছে, সুতরাং এখানে -9-এর সাথে -3কে যদি আমরা গুণ করি, আমরা পাবো মাইনাসে মাইনাসে প্লাস, 3 9 27। তাহলে অ্যান্সারটা তো এখানে আমাদের প্লাস আসছে, তাহলে প্লাসের সাথে নিশ্চয়ই কোনো মাইনাসকে গুণ করতে হবে, তবে এখানে প্লাসে মাইনাসে অ্যান্সারটা মাইনাসে আসবে। সুতরাং এখানে 27কে 3 দিয়ে গুণ করলে 81 হয়, তাই -3 দিয়ে যদি আমরা গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, 3 27 81, অর্থাৎ এটা আসবে। সুতরাং আমাদের -3 দিয়ে গুণ করতে হবে। সঠিক উত্তর হবে অপশান বি। 6-এর দাগে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত হবে। এখানে ধরি বড় সংখ্যাটি x আর ছোট সংখ্যাটি y। এবার বলে দেওয়া হয়েছে সংখ্যা দুটির যোগফল সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ। তাহলে সংখ্যা দুটির যোগফল অর্থাৎ x + y সমান সংখ্যা দুটির বিয়োগফল মানে x - y ইন্টু 3। এবার দেখো x + y সমান 3-এর সাথে একবার x-কে গুণ করতে হবে, মাইনাস 3-এর সাথে একবার y-কে গুণ করতে হবে, তাহলে 3x - 3y। এবার যদি আমরা x-গুলোকে একদিকে করি, তাহলে এখানে আছে x, ডান দিক থেকে প্লাস 3xটা বাঁ দিকে এলে -3x হয়ে যাবে, আর ডান দিকে রয়েছে -3y, আর বাঁ দিক থেকে প্লাস ওয়াইটাকে যখন আমি ডান দিকে আনবো তখন সেটা হয়ে যাবে -y। তাহলে এখানে দেখো বাঁ দিকে একটা x থেকে 3টে x বাদ দিলে আমি পাবো -2x, আর 3টে y এর সাথে আর একটা y-কে যোগ করলে আমরা পাবো -4y। এবার দুদিকে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x/y সমান আমরা পাবো 4/2, কারণ 4-এর সাথে y ছিল, কোনাকুনি গুণ করলে আমরা তবেই পাচ্ছি 4y সমান 2x, তার জন্য 4/2 আসবে, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 2 1, অতএব x/y সমান চলে আসবে 2:1। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করলে হবে, 81কে যদি আমরা ভাঙি, 3 দিয়ে ভাগ করলে 27, 3 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3, তাহলে 4টে 3 পাচ্ছি। তো 81 সমান সমান 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, অর্থাৎ 4টে 3 পাচ্ছি, 3-এর মাথায় 4। অ্যান্সার হবে অপশান এ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত।
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণের অনুপাত। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে প্রত্যেকটাকে যদি আমরা 45 দিয়ে কাটাকাটি করি, 45 দুগুণে 90, 45 এককে 45, 45 এককে 45, তাহলে অনুপাতটা হয়ে যাবে অপশান বি 2:1:1। 9 দাগে রয়েছে প্রদত্ত কোণটি একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সর্বদা সত্য। অপশান সি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। এই যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের সর্বদা এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল হবে। 2 দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5। জলের পরিমাণ 10 লিটার হলে ওই শরবতের সিরাপের পরিমাণ কত? শরবতের সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে 2:5 আর জলের পরিমাণ দেওয়া রয়েছে 10 লিটার। তাহলে সিরাপের পরিমাণ বাই জলের পরিমাণ যদি আমরা বের করি, এর অনুপাতটা দেওয়া আছে 2:5, মানে হয়ে যাবে 2/5। এবার দেখো এই যে জলের পরিমাণটা এটাই পরবর্তীতে 10 হয়েছে, সুতরাং এই 5টাকে আমরা 10 করেছি, তার জন্য আমরা একটা 2 দিয়ে গুণ করেছি। এবার এই ভগ্নাংশের নিচেটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, মান অপরিবর্তিত রাখতে চাইলে উপরটাকেও আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এই 2টাকেও আমরা একটা 2 দিয়ে গুণ করেছি, তাহলে আমরা উপরে পেয়েছি 2 দুগুণে 4। অতএব এটাই হয়ে যাচ্ছে সিরাপের পরিমাণ 4। অতএব সিরাপের পরিমাণ সমান 4 লিটার। 2 দাগে রয়েছে 50-50, অর্থাৎ 5050-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 5050 অপেক্ষা বড়। তো এটাকে সমাধান করার জন্য আমাদের 5050-এর বর্গমূল নির্ণয় করতে হবে। তো 5050-এর আমরা বর্গমূল নির্ণয় করছি, তার জন্য কি করব, ডান দিক থেকে প্রথমে জোড়া সংখ্যার মাথায় দাগ দেব। এরপর বর্গমূলের ক্ষেত্রে আমাদের একটা নামতা প্রযোজ্য, যেটা হচ্ছে 1 1 কে 1, 2 দুগুণে 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 28 64, 9 9 81। এর মধ্যে এমন কোন সংখ্যাটা যেটা 50-এর খুব কাছাকাছি কিন্তু 50-এর থেকে ছোট, সেটা হচ্ছে 49। সুতরাং আমরা এখানে লিখব 7 এবং 50-এর নিচে লিখে দেব 49। এবার এটা বিয়োগ করলে এখান থেকে নামবে 1, আর বর্গমূলের নিয়ম হচ্ছে জোড়া সংখ্যা একবারে নামে, অর্থাৎ 50টা একবারে নামবে, তাহলে এটা হয়ে যাবে 150। এবার এখানে যে সংখ্যাটা ছিল 7, তাকে ডবল করে অর্থাৎ 2 দিয়ে গুণ করে আমাদের এখানে বসাতে হবে, সেটা হচ্ছে 14। এবার 14-র পাশে আমাদের এমন নাম্বার নিতে হবে যেন সেই নাম্বার দিয়ে গুণ করলে আমরা এই নাম্বারটা পাই। তাহলে 14-র পাশে সব থেকে কম যদি 1 দিয়ে গুণ করো, তাহলে 14-র পাশে 1 বসাতে হবে, 1 দিয়ে গুণ করতে হবে, এটা আসবে 141। এবার 14-র পাশে যদি তোমরা 2 বসাও, তাহলে সেটাকে তোমাদের 2 দিয়ে গুণ করতে হবে, তখন আসবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 1 2, 284, যেটা বেশি হয়ে যাচ্ছে 150-এর থেকে। তাই আমাদের এখানে 1 বসাতে হবে এবং এখানে 1 বসানোর সাথে সাথে এখানেও 1 বসাতে হবে এবং নিচে লিখতে হবে 141। বিয়োগ করলে আমরা পাবো 9। সুতরাং এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না, কারণ এই 9টা ভাগশেষ থেকে যাচ্ছে। এবার যদি আমরা এখানে 71 সংখ্যাটাকে নিই, তাহলে সেটা কিন্তু 5050 থেকে 9 কম হয়ে যাবে। যদিও আমাদের অঙ্কে বলা হয়েছে যে পূর্ণবর্গ সংখ্যাটা নির্ণয় করা হবে সেটা 5050-এর থেকে বড় হতে হবে, সুতরাং এই 71টা নিলে আমাদের হবে না। এর পরবর্তী সংখ্যা অর্থাৎ 71 + 1 সমান 72-এর স্কয়ার, এটা আমাদের নিতে হবে, কারণ 72-এর বর্গটা হয়ে যাবে 5050-এর সব থেকে কাছে কিন্তু 5050 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 72 × 72 সমান হয়ে যাবে 5184। তাহলে 5050 অপেক্ষা বড় 5050-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে 5184। 3 দাগে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? প্রথমে গণিতের ভাষায় সমস্যা। এখানে জনসংখ্যা আর দিন সংখ্যা দুটো রাশিমালা আছে। 4000 জনের 190 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু তার মধ্যে 30 দিন কেটে গেছে, তাহলে বাকি রয়েছে 190 - 30 সমান 160 দিন, অর্থাৎ 4000 জনের 160 দিনের খাবার এখনও মজুদ আছে। কিন্তু এই 4000 জনের মধ্য থেকে 800 জন যদি চলে যায়, তাহলে যেটা হয়ে যাবে অ্যান্সারটা 3200। সেই 3200 জনের নিশ্চয়ই ওই খাবারে 160 দিনের থেকে বেশি চলবে, তো সেটাই আমাদের এখানে বার করতে হবে। তো এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে, কারণ এর মানটা আমরা বের করব, যেটাকে আমরা x ধরে নিয়েছি। তাহলে দেখো এখানে জনসংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, আবার জনসংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ে, সুতরাং জনসংখ্যার সাথে দিন সংখ্যার হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে ব্যস্ত সমানুপাতটি হবে 4000 = 3200, তারপর সমানুপাতের চিহ্ন দিয়ে x = 160। সুতরাং সেটাকে আমরা এখানে লিখে নিচ্ছি 4000 মানে আমি আগেই বলেছিলাম ভাগ,
তাহলে 4000 বাই 3200, আর সমানুপাতের চিহ্নটা চেঞ্জ হয়ে সমান হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে এক্স বাই 160। তাহলে 4000 বাই 3200 সমান এক্স বাই 160। কোনাকুনি গুণ করে দাও, 3200 ইন্টু এক্স সমান 4000 ইন্টু 160। তাহলে এক্সের মান হচ্ছে 4000 ইন্টু 160, আর 3200টা বাঁ দিকে গুণে আছে, ডান দিকে এলে এটা ভাগ হয়ে যাবে। সুতরাং এখানে শূন্য, এখানের একটা শূন্য কাটলো, এখানের একটা শূন্যর সাথে এখানের একটা শূন্য কাটলো। তাহলে 16 দিয়ে 32কে কাটলে 2 আসবে। এবার 2 দিয়ে 400কে কাটলে আসবে 200, অতএব এক্সের মান হয়ে যাবে 200। অতএব অবশিষ্ট খাদ্যে তাদের 200 দিন চলবে। এরপরে রয়েছে 4-এর দাগের 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। তাহলে কে কত টাকা পাবে? ধরি প্রথম বন্ধু পায় 1 টাকা, দ্বিতীয় বন্ধু পায় 2 টাকা, তৃতীয় বন্ধু পায় 1 + 2/2 সমান 3/2 টাকা। 3 বন্ধুর টাকার অনুপাত এখানে হয়ে যাবে 1:2:3/2। তাহলে এখানে দেখো, এই যে নিচে ভগ্নাংশটা রয়েছে, এই ভগ্নাংশটা তোলার জন্য এই সংখ্যাটা দিয়ে প্রত্যেকটা অনুপাতের পদকে আমাদের গুণ করতে হবে। অর্থাৎ 1কে 2 দিয়ে গুণ করতে হবে, 2কেও 2 দিয়ে গুণ করতে হবে, 3/2কেও 2 দিয়ে গুণ করতে হবে। এখানে 2 আর 2 কেটে যাবে। তাহলে এটা হয়ে যাবে 2 1 2, এটা হয়ে যাবে 2 2 4, এটা হয়ে যাবে 3, তার মানে 2:4:3। এটা হচ্ছে 3 বন্ধুর টাকার অনুপাত। এরপর মোট টাকার পরিমাণ এখানে দেওয়া রয়েছে 9000 টাকা। তাহলে প্রথম বন্ধু পাবে আনুপাতিক যোগফলে 2 একক। সুতরাং 9000 ইন্টু ওপরে 2 থাকলো, নিচে 2 + 4 + 3 অর্থাৎ আনুপাতিক যোগফল সমান হচ্ছে 9000 ইন্টু 2-এর 9 টাকা। 9 দিয়ে 9000কে কাটলে 1000 সমান 2000 টাকা। দ্বিতীয় বন্ধু একইভাবে পাবে, অনুপাতের যে মাঝের পদটা রয়েছে অর্থাৎ 4, সেই 4টা উপরে যাবে, বাই নিচে আনুপাতিক যোগফলে 2 + 4 + 3 ইন্টু 9000। এবার 9000 ইন্টু 4-এর 9, 9 দিয়ে 9000কে কাটলে 1000 হয়, 4 ইন্টু 1000 মানে 4000 টাকা। এরপর তৃতীয় বন্ধু পাবে, অনুপাতে 3 নম্বর পদ যেটা রয়েছে 3, সেটাও পড়ে যাবে, এবং নিচে 2 + 4 + 3 আসবে ইন্টু 9000। অর্থাৎ 9000 ইন্টু 3-এর 9, 9 দিয়ে 9000কে কাটলে হবে 1000 সমান হচ্ছে 3000 টাকা। নেক্সট প্রশ্নে রয়েছে 5। রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 60টির মধ্যে 50টি সঠিক করেছে, অনুপাতে প্রকাশ করে নির্ণয় করো কে বেশি ঠিক অঙ্ক করেছে। রীতা 100টি অঙ্কের মধ্যে সঠিক করেছে 60টি, অর্থাৎ 100-র মধ্যে 60 মানে সেটাকে আমরা 60/100 আকারে লিখতে পারি। বিনয় 80টি অঙ্কের মধ্যে সঠিক করেছে 50টি, সেটাকে আমরা 50/80 আকারে লিখতে পারি। তাহলে রীতার সঠিক অঙ্ক ইষ্টু বিনয়ের সঠিক অঙ্ক সমান চলে আসছে এখানে 60/100, অর্থাৎ প্রথমে যেটা পেয়েছিলাম অনুপাত দিয়ে, দ্বিতীয় যেটা পেয়েছিলাম 50/80। এবার আমি তোমাদের আগে বলেছি কি ইষ্টু মানে ভাগ, সুতরাং প্রথম পদটা যেরকম আছে লিখলাম এবং এটাকে গুণ চিহ্ন করে দিলাম। আমরা জানি ভাগের সময় গুণ চিহ্ন করে দিলে পরের পদটা উল্টে যায়, অর্থাৎ 80টা উপরে চলে যাবে, 50টা নিচে চলে আসবে। এরপর 0 0 কাটলো, এখানেও 0 0 কাটলো, আর 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তাহলে এখানে আসছে 3 আসতে 24, নিচে 5 5-এ 25, তাহলে 24:25। তাহলে দেখো বিনয় অর্থাৎ যেটা শেষে রয়েছে সেটাই বড়, সুতরাং আমরা বলতে পারি বিনয় বেশি ঠিক অঙ্ক করেছে। 6-এর দাগে রয়েছে মধ্য সমানুপাতি নির্ণয় করো 25*81। 25*81, ধরি মধ্য সমানুপাতিটা অর্থাৎ যে স্টার দেওয়া রয়েছে সেটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে 25x আর 81 এরা ক্রমিক সমানুপাতে আছে, অর্থাৎ আমরা লিখতে পারি 25/x সমান x/81। এবার কোনাকুনি গুণ করে দিলে x ইন্টু এক্স সমান 25 ইন্টু 81। অতএব x ইন্টু এক্স মানে হলো x² সমান হচ্ছে 25 ইন্টু 81। তাহলে যখন আমরা x এর মান বার করব, অর্থাৎ এদিকের যখন স্কোয়ার আমরা তুলব, তখন ডান দিকের সংখ্যাটার রুট হয়ে যাবে, মানে বর্গমূল হয়ে যাবে। যখনই বর্গমূল চিহ্নটা আসবে তার আগে একটা প্লাস মাইনাস চিহ্ন আমাদের বসাতে হয়, সেটা আমরা বসিয়ে নিলাম। সমান দিয়ে +-√25 মানে হলো 5 ইন্টু 5, আর 81 মানে হচ্ছে 9 ইন্টু 9। তাহলে এবার যদি রুটের বাইরে আনা হয় তাহলে দুটো 5-এর জন্য একটা 5, দুটো 9-এর জন্য একটা 9 বাইরে আসবে, তাহলে হয়ে যাবে 5-9 45। অতএব মধ্য সমানুপাতি স্টার সমান হতে পারে +-45, অর্থাৎ +45ও হতে পারে -45ও হতে পারে। 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. কোনো জায়গার তাপমাত্রা 12°C, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা হয় -4°C, প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করো। কোনো জায়গার প্রাথমিক তাপমাত্রা 12°C আর অন্তিম তাপমাত্রা -4°C, তাহলে তাপমাত্রার পরিবর্তন হয়েছে কতটা? ছিল 12, মাইনাস চেঞ্জ হয়েছে হচ্ছে -4।
তাহলে 12 মাইনাস -4 ডিগ্রি সেলসিয়াস সমান 12 মাইনাসে মাইনাসে +4 ডিগ্রি সেলসিয়াস সমান 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 8 ঘন্টায় তাপমাত্রাটা কমেছে 16 ডিগ্রি সেলসিয়াস, 1 ঘন্টায় তাপমাত্রা কমেছে কম, তাই ভাগ করতে হবে 16/8, কাটাকাটি করলে আসবে 2, সুতরাং 2 ডিগ্রি সেলসিয়াস। অতএব প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে 2 ডিগ্রি সেলসিয়াস। 2-এর দাগে রয়েছে মান নির্ণয় করো 10-এর মাথায় 3 ইন্টু 10-এর মাথায় 4 বাই 2-এর মাথায় 5 ইন্টু 5-এর মাথায় 4। 10-এর মাথায় 3 ইন্টু 10-এর মাথায় 4 বাই 2-এর মাথায় 5 ইন্টু 5-এর মাথায় 4, এটাকে যদি আমরা 10 দুটোকে ভাঙি তাহলে 5 ইন্টু 2 পাবো, এর মাথায় 3, 5 ইন্টু 2 এর মাথায় 4, নিচেটা যেমন আছে বসলো। এরপর 5-এর মাথায় 3 ইন্টু 2-এর মাথায় 3, এখানে 5-এর মাথায় 4 ইন্টু 2-এর মাথায় 4, আর নিচে 2-এর মাথায় 5 ইন্টু 5-এর মাথায় 4। এই 5-এর মাথায় 4 আর 5-এর মাথায় 4 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে 5-এর মাথায় 3, আর এখানে 2-এর মাথায় টোটাল 3 আর 4-এ গুণে থাকলে পাওয়ারটা যোগ হয়ে যায়, 3 আর 4 এখানে হয়ে যাবে 7, আর নিচে 2-এর মাথায় 5। এবার দেখো ওপরে 5-এর মাথায় 3 আছে, নিচে তো কোনো 5 নেই, আর উপরে আছে তোমার 2-এর মাথায় 7 বাই 2-এর মাথায় 5, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, তাহলে 2-এর মাথায় 7 মাইনাস 5, সুতরাং 5-এর মাথায় 3 ইন্টু 2-এর মাথায় 2 সমান 5-এর মাথায় 3 মানে 3টে 5-এর গুণফল, 3টে 5কে গুণ করলে আমরা পাবো 125, আর 2-এর মাথায় 2 মানে হচ্ছে 2 দুগুণে 4, 125কে 4 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 500। নেক্সট রয়েছে মান নির্ণয় করো 2-এর মাথায় 3 ইন্টু 3-এর মাথায় 5 ইন্টু 16 বাই 3 গুণিতক 32 সমান 2-এর মাথায় 3 ইন্টু 3-এর মাথায় 5 ইন্টু 16 বাই 3 গুণিতক 32, 16 দুগুণে 32, নিচে 2 এলো। তাহলে 2-এর মাথায় 3 ইন্টু 3-এর মাথায় 5 বাই 3-এর মাথায় এখানেও আছে 1, এখানে 2-এর মাথাতেও আছে 1। এবার ভাগ করার সময় আমরা জানি পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, তাহলে 2 ওপরে আছে 3টে, নিচে আছে 1টা, 3 বিয়োগ 1, 3 ওপরে আছে 5টা, নিচে আছে 1টা, তার মানে 5 বিয়োগ 1, তাহলে 2 এখানে থাকছে 2টো, 3 থাকছে 4টে, সুতরাং 2 দুগুণে 4, 3-এর মাথায় 4 মানে 4 বার 3-এর গুণফল, 3 3 9, 3 9 27, 3 27 81, তাহলে এটা 81 হয়ে গেল। 81কে 4 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 324। নেক্সট রয়েছে 4-এর দাগে সরল করো x² + 2x - 5 + 3x² - 8x + 5। প্রথমে যেমন আছে তেমন 2কে, এরপর আমরা ব্র্যাকেট তুলব, এখানে x² + 2x - 5 যেমন আছে তেমন বসবে, প্লাস 3x² - 8x + 5 যেমন আছে বসবে। এরপর দেখো এখানে -5, এখানে +5 তো কেটে যাবে, x² এখানে একটা আছে, এখানে 3টে আছে, মানে মোট 4টে x², আর 2x এখানে আছে এই 2x আছে এখানে প্লাসে, আর -8x আছে, তাহলে এদের মধ্যে বিপরীত সংখ্যা মানে আমরা বিয়োগ করব। 8টা x থেকে যদি 2টো x বাদ যায় থাকে 6টা x, যেহেতু 8x বড় তার চিহ্ন মাইনাস আছে, তাই এখানে মাইনাস চিহ্নটা বসবে, অর্থাৎ 4x² - 8x আসবে অ্যান্সার। সরি, এটা 6x, 4x² - 6x অ্যান্সার আসবে। 4-এর দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, এক স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। প্রথমে তোমরা স্কেলের সাহায্যে যে কোনো একটা সরল রেখা টেনে নেবে, এরপর পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাদের একটা বৃত্তচাপ নিতে হবে এই বিন্দুটাতে বসিয়ে, এইভাবে একটা বৃত্তচাপ নিয়ে নিলে, এরপরে এখানে বসিয়ে ফার্স্ট একটা টানবে 60 ডিগ্রি, তারপর এখানে বসিয়ে এখানে টানবে 120 ডিগ্রি, এবার উপরে টানবে আমাদের 90 ডিগ্রি আঁকতে হবে, তাই আমরা 90 ডিগ্রি এঁকে নিচ্ছি, এখানে বসিয়ে আর একবার টেনে দিতে হবে। তাহলে এখানে যে তোমরা বিন্দুটা পেলে এই দুটো বিন্দুকে আমরা যোগ করব, এটা হলো আমাদের 90 ডিগ্রি, কিন্তু আমাদের দরকার হচ্ছে 75 ডিগ্রি, যেটা রয়েছে 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির ঠিক মাঝখানে এই জায়গাটায় আছে 75 ডিগ্রি। তো 75 ডিগ্রি আঁকার জন্য আমরা প্রথমে এখানে কাঁটাটা বসাবো, বসিয়ে অর্ধেকের বেশি অর্থাৎ 90 পর্যন্ত না নিয়ে একটু ছোট মাপ নিয়ে এখানে বসিয়ে এদিকে টানবো, এবং একইভাবে 90-এর বিন্দুটাতে বসাবো, বসিয়ে আমরা এদিকে একটা বৃত্তচাপ টানবো। টানার পরে এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটার সাথে এই বিন্দুটাকে আমরা যোগ করে দেব, এই দুটো বিন্দুকে আমরা যোগ করে দিয়েছি, তাহলে এখানে নাম দিয়ে দাও ABCD। সুতরাং এখানে এই যে DBC এই কোণটা হয়ে গেল 75 ডিগ্রি, এইভাবে নিচে লিখে দেবে কোণ DBC সমান 75 ডিগ্রি। 2-এর দাগে রয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো, অঙ্কন চিহ্ন দেবে। 105 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাদের প্রথমে একটা সরল রেখা নিতে হবে এবং একইভাবে আমরা 90 ডিগ্রি অঙ্কন করব। তো ফার্স্ট আমরা একটা এখানে বৃত্তচাপ নেব,
তারপর এখানে বসিয়ে একটা 60 ডিগ্রি, একটা 120 ডিগ্রি টেনে মাঝখানে 90 ডিগ্রি টানবো একই পদ্ধতিতে। 90 ডিগ্রি আঁকা হয়েছে এবং 90 ডিগ্রি আর 120 ডিগ্রির মাঝখানে আছে 105 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিতে বসিয়ে এখানে একটা চাপ নেব আর এখানে বসিয়েও একটা বৃত্তচাপ নেব, নিয়ে দুটো বৃত্তচাপ যেখানে মিলিত হলো সেই বিন্দুটাকে আমরা জুড়ে দেবো ওর সাথে। হয়ে গেল। তো এখানে নাম দিয়ে দাও এ বি সি, এটা ডি। তাহলে এখানে এই যে কোণ এ বি সি এটাই হয়ে যাচ্ছে 105 ডিগ্রি কোণ। 3 দাগের অঙ্কে রয়েছে স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো এবং পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লেখো, অঙ্কন চিহ্ন দেবে। এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের একটা 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখা নিতে হবে। তো এখানে 0 থেকে 12তে একটা ফুটকি নেবে, দুটোকে যোগ করে দেবে। এটা হলো আমাদের 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখা। এরপরে আমরা এখানে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, এই যে নিয়ে ওপরে টানবো, নিচে টানবো, একইভাবে ওপরে নিচে টানবো, টেনে আমরা এই দুটোকে যোগ করব, এইভাবে যোগ করব। এই যে দেখতে পাচ্ছ, তো এই দুটো বিন্দুকে আমরা যোগ করে দিয়েছি। এরপরে যে এটা টোটাল দুটো ভাগে ভাগ হলো, এই ভাগটাকে আবার দুভাগে এবং এই ভাগটাকে দুভাগে ভাগ করব আমরা। তো প্রথমে আমরা কি করব, এখানে বসিয়ে অর্ধেকের বেশি নিয়েছি, দেখো উপরে নিচে কাটবে, একইভাবে এখানে বসাবে, বসিয়ে উপরে নিচে কাটবে, আবার এদিকেও তাই উপরে নিচে কাটবে, ওই একই মাপ নিয়ে উপরে টানবে এবং নিচে টানবে। এবার টোটাল এখানে দুটো লাইন পাবো, এই দুটো বিন্দুকে যোগ করলে একটা লাইন পাবো, এই দুটো বিন্দুকে যোগ করলে আমরা একটা লাইন পাবো। তো স্কেল বসিয়ে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা 3 সেন্টিমিটার করে হয়েছে। এরপর সবকটা পয়েন্টে নাম দিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মাপ আমাদের মেপেও নেওয়া হয়েছে। এবার আমরা এখানে লিখব, এখানে টোটাল এইটা ছিল, এ থেকে ই পর্যন্ত ছিল 12 সেন্টিমিটার এবং যখন আমরা সেটাকে 4টে ভাগে ভাগ করে নিয়েছি, এ বি সমান বিসি সমান সিডি সমান ডিই, প্রত্যেকটা ভাগ হয়ে গেছে 3 সেন্টিমিটার করে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলি, তোমাদের কোনো রকম হেল্প হচ্ছে কি না সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি তোমাদের কোনো কিছু সমস্যাও হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।